আজ আমাদের দেশ ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হলো। লালকেল্লা থেকে নবান্ন, রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবন, দেশের প্রতিটি প্রশাসনিক জায়গায় যেমন পতাকা উত্তোলন হয়েছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্লাব ও বিভিন্ন সংস্থাতেও আজকের স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। ঠিক এমনি একটি সন্ধিক্ষণের সাক্ষী রইলাম আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপনের সময়কালে। আজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সন্দীপ চক্রবর্তী মহাশয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকে স্বাধীনতা দিবস কর্মসূচিটি সূচনা করেন। তারপর বিশ্ববিদ্যালয়ের উদয়শঙ্কর কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য সন্দীপ চক্রবর্তী মহাশয় ও ডিন নূপুর গাঙ্গুলি মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিটি বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকারা এবং ছাত্রছাত্রীরা। আজকের স্বাধীনতা দিবস উদযাপনের সময়কাল নিয়ে বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রধান মাননীয় রাহুল দেব মণ্ডল মহাশয় আমাদেরকে কি জানালেন আমরা শোনাব। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। স্যার, সারা দেশ জুড়ে আমাদের ভারতবর্ষের আজকের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তেও উদযাপন হলো, তার প্রোগ্রাম চলছে। আপনি কি বলবেন? আসলে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের এবং সেটার উদযাপনের ৮০ বছর আমরা উদযাপন করছি নানা অনুষ্ঠানের মাধ্যমে, এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম নয়। আমরা ৭ই আগস্ট থেকে আগামী ১৭ই আগস্ট অবধি আমরা এই উৎসব কর্মসূচি, এবং আমাদের এই কর্মসূচির মধ্যে অনেক রকম অ্যাক্টিভিটি ছিল। যেমন আমরা গতকালকে আমরা নৃত্য প্রতিযোগিতা করেছি, বিভিন্ন ডিপার্টমেন্ট, ফাইন আর্টসের বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন ভোকাল মিউজিক তারা সঙ্গীতের প্রতিযোগিতা করেছে, নাটক ডিপার্টমেন্ট তাদের অনুষ্ঠান করেছে, এবং ইনস্ট্রুমেন্টাল মিউজিক তারা তাদের মতন করে করেছে। তার পূর্বেও আমরা বিভিন্ন রকম ভারতবর্ষের এই স্বাধীনতা দিবস, তার যে শৌর্য এবং তার যে বীর্য, এই সমস্ত কিছু নিয়ে সেমিনার হয়েছে। বিভিন্ন যারা ভারতবর্ষের জন্য যারা জীবন দান করেছেন, তাদের যে মহান কন্ট্রিবিউশন রয়েছে ভারতবর্ষের এই স্বাধীনতা দিবসের স্বাধীনতাকে এনে দেওয়ার ক্ষেত্রে, তাই নিয়েও বহু অনুষ্ঠান আমরা আমাদের সারা বিভাগ, সারা বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা সেটা আয়োজন করেছি গত বেশ ২-৩ দিন ধরে। এবং আজ ১৫ই আগস্ট আজকের অনুষ্ঠান তো আমরা দেখলাম। আমরা সকালবেলার থেকে আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যে জোড়াসাঁকো ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে পতাকা উত্তোলন হয়েছে। সেখান থেকে আমাদের যে ডিস্টেন্স এডুকেশন যেটি রয়েছে, যেটা করুণাময়ীতে আছে, সেখানে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করেছি, এবং সর্বশেষ আমরা বিটি রোড ক্যাম্পাসে সেটাকে উদযাপন করেছি। পরিশেষে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল, অর্থাৎ কলা, চিত্রকলা এবং সঙ্গীত ভবন, আমরা সকলে একত্রিতভাবে এই অনুষ্ঠানটিকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য বহু ছাত্রছাত্রী, সকল শিক্ষক সকলে কায়মনোবাক্যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এবং তারা তাদের যে এই দিবসের যে মাধুর্য, তার যে গরিমা, তাকে আরও বাড়িয়ে তুলেছেন। এবং আমাদের এই কর্মসূচি রয়েছে আগামী ১৭ তারিখ। আমরা একটি বিশাল প্রায় ১,০০০ ছাত্রছাত্রীরা মিলে হাতে পতাকা নিয়ে হর ঘর তিরঙ্গা এই যে শপথ, এই শপথকে আমরা সফল করার জন্য আমরা রাস্তায় নামব, এবং আমরা সব মানুষের মধ্যে সেই সচেতনতাকে তুলে ধরব। এবং প্রতিটা দিন এই জাতীয় পতাকা, তার যে গরিমা, তার যে ঐতিহ্য, তার যে মাহাত্ম্য, তা আমরা আমাদের ছাত্রছাত্রী, আমাদের শিক্ষক শিক্ষিকা সকলের মধ্যে আমরা জাগিয়ে তোলার জন্য, এবং পারিপার্শ্বিক সারা দেশ, সারা বঙ্গ,
সারা বিশ্বে আমাদের দেশের যে অবস্থান, আমাদের দেশের যে গরিমা, তাকে আমরা প্রতিষ্ঠা করব। এই লক্ষ্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যে মহান উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে আমরা সকলে কায়মনোবাক্যে সামিল হয়েছি। দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।